তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি আলিফ রহমান আবারও চলে আসলাম আরো নতুন একটি ভিডিও নিয়ে। তো আমার ভিডিওটা করার কারণ হচ্ছে আজকে এই বিশ্ব ইজতেমাটা শেষ। তো মূল কারণ এই বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমাটা প্রতি বছরই হয়, কোনো বছর হয় না। তো বিশ্ব ইজতেমাটা কিন্তু অনেক বড় হয়, বিভিন্ন দেশ থেকে ওলামায়ে কেরামগণ আসেন এবং বিভিন্ন মুসল্লিগণ বিভিন্ন দেশ থেকে আসেন, বিভিন্ন মুরব্বীরা আসেন শুধুমাত্র আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হিসাবে। তো সবাই এখানে ঘুরতে আসেন আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য, এই আখিরি মুনাজাতটা করার জন্য, যা আজকে এই আখিরি মুনাজাতটা শুরু হতে যাচ্ছে। তো আমি আপনাদের কাছে কামনা করব আপনারাও প্রতি বছর এই বিশ্ব ইজতেমে আসবেন, এসে আল্লাহর কাছে আপনারা আপনাদের ক্ষমা প্রার্থী হিসেবে আপনারা মানে আপনাদের গুনাহ যাতে মাফ হয় সেই কারণে আপনারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হিসেবে মুনাজাত করবেন। তো আমার সাথে আছে আমার মামা, আমার বড় মামা আমার সাথে আছে। আমরা ঘুরতে আসছিলাম, মানে মোনাজাত শুরু হবে এখনই না। তো আমরা এখানে ঘুরতে আসছি, ঘুরতে এসে দেখি অনেক লোকজনের ভিড়, অনেক লোকজন আশেপাশে দৌড়াদৌড়ি মানে হাঁটাহাঁটি করতেছে। আশেপাশে অনেক দোকানপাট, এখানে অনেক কিছু কম দামেও দেখতে পারতেছি, চায়ের দোকানও বসছে। তো এখানে পাঞ্জাবি মানে নামাজের যত ধরনের জিনিস আছে, পাঞ্জাবি, জায়নামাজ, টুপি, তসবি, আতর, এগুলো বিক্রি করছে। এখানে পান এখানে প্যান্ট শার্ট কোট সব বিক্রি করছে। আর ওখানে 100 টাকায় লুঙ্গি দেখে তো আমি আচমকা একটা হোঁচট খাইলাম। 100 টাকায় লুঙ্গি আছে নাকি? তো একশো টাকায় অনেকে এখানে লুঙ্গি বিক্রি করতেছে। তো যাই হোক, এটাই তাদের জীবিকা, এই জীবিকা করেই তারা খায়। আমরা দুইজন মা ভাগ্নে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোচ্ছি, ততই ভিড় বাড়ছে। তো আমরা এগোতে এগোতে মামা বলল নদীর ওই পারে যাবে। তো ওই যে সামনে দেখতে পারতেছেন ছোট্ট একটা ব্রিজ, ওইটা হচ্ছে মূলত নৌবাহিনীর। এইদিকে দেখা যায় অনেক তাম্বু দিয়ে দোকানপাট এবং অনেকে শুয়ে আছে তাম্বুটা নিয়ে, কারণ অনেক রোদ। আজকে রোদের ভোল্টেজটা অনেক বেশি, রোদের সাথে রোদের তাপটাও অনেক বেশি। মানে আমি কি বলতে চাইছি আপনারা বুঝছেন, এই রোদের টেকা বড় কষ্ট। তো আমরা মানে ব্রিজের কাছাকাছি আসলাম, ব্রিজটা পার হব। ব্রিজটা পার হওয়ার সময় মামা বললো আস্তে নামো, দেখো পড়ে যাও না। তো আমরা মা বলছে ফোনটা পকেটে রাখো। তো আমি ফোনটা পকেটে রেখে সামনের দিকে আসলাম ক্যামেরা একটু অফ কইরা, বাট মামা জানে না ক্যামেরা অফ করছি। তো এই পারে আইসা দেখি এই পারে আরো ভিড়, অনেক মুসল্লি গোসল করতেছে, অনেক মুসল্লি রান্নার প্রস্তুতি নিতেছে, কেউ রান্না করতেছে, কেউ গোসল করতেছে। এই দেখেন এইখানে এই বাঁ দিকে রান্নার প্রস্তুতি চলছে, সিলিন্ডার দিয়ে রান্না করতেছে মুসল্লিগণ। তো আরেকটু সামনে যাইতেই দেখতে পারতেছি অনেক ভিড়। এই ভিড়ের মধ্যে অনেকে বলতেছে ভাইয়া ক্যামেরা বন্ধ করো, কেউ ভিডিও করো না, দয়া করে ভিডিও করেন না। সো আমি একটু বন্ধ করছিলাম, তারপরে মন মানে না, চুপচাপ ভিডিও করে নিলাম। ভিডিও করে আমি পরে বাসায় গিয়ে ভয়েস দিছি। সো কারো কাছে যদি আমার ভয়েসটা খারাপ হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবা। এদিক দিয়ে এখানে হচ্ছে মুসল্লিগণ গোসল করতেছে, আর এটা হচ্ছে নোংরা জায়গা, মানে এটা হচ্ছে তাদের এই ওয়াশরুমের পিছন সাইড, মানে বাথরুমের পিছন সাইড। সরকার কিন্তু এখানে কিছু বিল্ডিং দিয়েছে, তো এটাই তাদের পিছন সাইড। তারা যে গোসল করে সেই ময়লা পানিগুলো এই দিক দিয়ে নদীতে যায়। তো এই কারণে কিন্তু নদীগুলো দূষিত হয়। আবার এই যে একটা টাওয়ার এখানে দিয়েছে, ওয়াচ টাওয়ার, আমরা আরেকটা ব্রিজ দিয়ে চলে যাব ওই পারে। তো আমরা ব্রিজের কাছাকাছি আসতে দেখি সামনে কতগুলো নৌকা। নৌকা দেখে তো অবাক, এত নৌকা এভাবে এইখানে কিভাবে পার হবে। তো এই যে নৌকাগুলো আমরা এই পাশে আসলাম, নৌকাগুলো এই পাশে আইসা এখন মা বলতেছে আমরা বের হয়ে যাব। সো আমরা বের হওয়ার জন্য প্রস্তুতি নিতেছিলাম। আমাদের গন্তব্য এটুকুই ছিল গাইস। যদি ভিডিওটা ভালো লাগে সবাই একটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করবা এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবা। বিশ্ব ইজতেমা যেহেতু এখানেই শেষ,